হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা সাহা মুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে সিজন শেষ, তো ফুলকপি তবু যায় না। জামাই নিয়ে এলো ফুলকপি, তো ভাবলাম রাতে ফুলকপি তরকারি রান্না করি। কাটে রাখলাম, এদিকে মশলা রেডি করে রাখলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া। আর ভালো লাগে না বাটাবাটি করতে, তো এটাকে গুঁড়োই বেস্ট। তেল গরম হতে বসাই দিলাম। এখন তেল গরম হয়ে গেছে, এখন ফুলকপিটি ভাজা করে নিব। আপনারা এত কনজুস করে, হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করতে পারেন না? লাইক করেন ঠিক আছে, ভিউজও ঠিক আছে, আপনারা দেখেন ঠিকই, কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন না যে কেমন করতেছি, ভালো হইতেছি কি না, আসল বিষয়ে একটু জিজ্ঞাসা তো পারেন যে, বা একটু বলতে তো পারেন যে এটা হয়নি, অন্যভাবে করো। কিছুই বলেন না আপনারা। তো এখন ফুলকপি ভাজা করে নিতেছি, প্রায় ভাজা হয়ে এসে। এই গরমে আর ভালো লাগে না, গরমে আর ভালো লাগে না, কি করব। গরমে কারেন্ট থাকে না, ঠিকমতো ভিডিও করতে পারি না, এই জন্য দিতে পারছি না ভিডিও। আজকেও কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট এসছে, তাই ভাবলাম ভিডিওটা করি। গরমে নাজেহাল অবস্থা, দেখুন কি অবস্থা হয়ে আছে আমার, একদম কাহিল অবস্থা গরমে। একটু বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার কারণে আরও গরম যেন আরও বেড়ে উঠছে দিন দিন। যাই হোক, রান্না করি, গরম রান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন ফুলকপিটি নামাই নিতেছি। ক্যামেরাটা অ্যাকচুয়ালি নিচের দিকে করতে পারিনি, একটু অসুবিধা ছিল, তাই দেখাতে পারছি না। আপনারা সবাই কোথা থেকে ভিডিওটা দেখেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা তো জানতে চাই যে আপনারা কোথা থেকে দেখেন, আমার ফ্রেন্ডসরা কোথায় আছে তা তো জানতে চাই। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলু তেলও এত গরম হয়ে থাকে, এই গরমের মধ্যে একটু সবজি দিলে ছাট করে ওঠে। আমার অবস্থাও সেম। এই গরমের মধ্যে কেউ এসে কথা বললেও যেমন মাথার মধ্যে বাড়ি পড়ে, যে কেন কথা বলছে, একটু চুপ করে থাকলে ভালো হতো। সারাদিন ছেলে নিয়ে দৌড়াদৌড়ি, খালি স্কুলে বসে থাকো, অপেক্ষা করো কখন ছুটি হবে। ছোটো বাচ্চা রেখেও আসতে পারি না, এই গরমের মধ্যে বসে থাকতে হয়, রোদের মধ্যে ছাতি নিয়ে। কাহিল অবস্থা হয়ে যায় একদম 3 ঘন্টায়। এখন তো কেজি ওয়ানে পড়ে, তো আপনাদের সবার আশীর্বাদে ছেলে ভালো রেজাল্ট করে পাশ করেছে নার্সারিতে, এখন কেজি ওয়ানে পড়ছে। আপনারা সবাই ব্লেস করবেন আমার ছোট্ট বাচ্চাটার উপর, আপনারা সবাই ব্লেস করবেন, হ্যাঁ। তো আজকে ভাবলাম ফুলকপি দিয়ে একটা কিছু তো লাগবো, তো ফুলকপি দিয়ে আজকে রান্না করে লাই, তো আপনারা লোকে শেয়ার করি। তো এখন আলু ভাজা স্টার্ট করে দিলাম। আলুটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, বেশি ভাজলে আবার একটু ভাজা কেমন জানি থাকে, ভালো লাগে না। তরকারির মধ্যে বেশি ভাজা হলে ভালো লাগে না, তাই হালকা একটু ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব। আমার চ্যানেলটাতে আপনারা সবাই প্লিজ কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার ঘরে নিত্যদিনের যে রান্নাটা হয় তাই দেখাই, স্পেশাল রেসিপিও আনবো কিছু আর কয়টা দিন পর। এখন গরম বেশি, অ্যাকচুয়ালি রাঁধতেও বেশি ভালো লাগে না, তাই শর্টকাটে যা রান্না হয় তাই দেখায়। 5 ফোড়ন দিয়ে দিলাম, এখন মশলাটা দিয়ে দেব। মশলাগুলোটা দিয়ে দিলাম, এখন কষিয়ে নেব ভালো করে। লবণ হলুদ আমি দেখাইনি, আপনারা অবশ্যই দিয়ে দেবেন লবণ আর হলুদ পরিমাণ মতে। একটু বৃষ্টিও আসে না, ভালো লাগে না কেন যে বৃষ্টি আসে না। একটু গরম গরম গরম, খালি গরম, রান্নাঘরে তো আরও গরম। এই চুলার সামনে
খালি গরম লাগে আর রাঁধতে যেমন অসহ্য লাগে। তবে কী করবো, রাঁধতে তো হবে, রান্না না করলে তো পেটে দেবো কি। তাই এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা বলুন আপনারা কেমন আছেন, আপনারা তো একটু কথা বলতেও চান না, একটু কমেন্ট করলে আপনাদের ক্ষতি হয়ে যায়। আপনাদের কাছে তো আর লিভার কিডনি চাই নাই, শুধু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চাইছি। আপনারা একটু কিপটামি করেন, একটু করতে চান না। আপনারা হার্ট কিডনি ছাড়া তো আমাকে মেরেই ফেলবেন। যাই হোক, আমার হার্ট কিডনি লাগবে না, আপনারা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করেন, তাতে আমি খুশি। দেখুন একটা পাতাও নড়ছে না, কী অবস্থা। একটু বাতাস আসলে তো ভালো লাগে, একটু বাতাস নেই, একটু বৃষ্টি নেই, কী অবস্থা। দেখুন বাজার হয়ে যাচ্ছে প্রায়, আর একটু নাড়াচাড়া করে নেব, তারপর সবজিগুলো দিয়ে দেব। এভাবে কম করে মশলা রান্না করে অবশ্যই দেখা যাচ্ছে বেশি মশলা, কিন্তু আমি খুব কম মশলা দিয়েছি। একদম হাফ চামচ জিরা ধনা আর 1 চামচ লঙ্কা দিয়েছি, যাতে বাচ্চা খেতে পারে। একদম কম করে মশলা দিয়েছি। এভাবে ছোট বাচ্চারাও খাওয়ালে কোনো অসুবিধা হয় না, আমার বাচ্চাটা খাওয়াতে পারি, একদম কোনো অসুবিধা হয় না। এখন সবজিগুলো দিয়ে দিলাম। শীত চলে গেল কিন্তু ফুলকপি আর চলে যায় না, কেন যে ফুলকপি যায় না। 6টা মাস একটু রেস্ট দিলে কি হয়। আমার আর ভালো লাগে না ফুলকপি রান্না করতে করতে, অস্থির হয়ে যাচ্ছে ফুলকপি আনতে আনতে। কেন বর সবজি বাজার আনতে গেলেই খালি ফুলকপি নিয়ে আসবে, না হলে বাঁধাকপি নিয়ে আসবে। ওর ফেভারিট ফুলকপি, এত কেন যে ওর ফেভারিট আমি বুঝতেই পারি না। ফুলকপি দেখলেই ও আনবেই আনবে, না এনে যেমন থাকতেই পারে না। যাই হোক, ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে গেলেই আমাদের তরকারি রেডি হয়ে যাবে, আজকের ডিনার হয়ে যাবে। আর কিছু রান্না করব না, ডাল আছে, সকালে ডাল রান্না করেছিলাম, ডাল আছে। সকালে ডাল আর তিত করলা ভাজি করেছি, আর কিছু করিনি। আর এত গরমে রাঁধতে ইচ্ছা করে না, আর ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ির মধ্যে বেশি কিছু রান্না করতে পারি না। দেখুন কি সুন্দর কালার চলে এসছে এখনই। ফুলকপি আবার হালকা ঝোল করে রান্না করলে ভালো লাগে। তারপর আরেকটা রেসিপি আছে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, কাজু বাদাম বাটা দিয়ে ফুলকপি। আরেকদিন এই রেসিপিটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কাজু বাদাম বেটে পোস্ত বেটে খুব দারুণ লাগে। এইভাবে গরমের মধ্যে খুব স্বাদ ঝোল, আর একটু রিচভাবে খেতে হলে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে করলে দারুণ লাগে। ওই রেসিপিটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আমি যেদিন রান্না করব, আগাম বলে রাখছি। আমাদের তরকারি প্রায় রেডি। তরকারি প্রায় হয়ে এসছে, একটু পরে নামিয়ে নেব। যাই হোক, আপনারা অবশ্যই আমারকে একটু সাপোর্ট করবেন, অধীর আগ্রহে থাকি। আর একটা ভিডিওতে দেখা হবে। টাটা।